নমস্কার, অঙ্কিত স্পেসের নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি এবং আমার ফ্রেন্ডসরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। আমরা গিয়েছিলাম বনকুল গ্রামে। কেন ভাইরাল এবং কি আছে ওই জায়গাটাতে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আমরা আগরতলা বাধারঘাট রেলওয়ে স্টেশন থেকে রেলে করে মনু স্টেশনে প্রথমে পৌঁছাই। তারপর সেখান থেকে টমটম করে মাথাপিছু 35 টাকা করে বনকুল গ্রামে পৌঁছাই এবং সেখানে যাবার পরেই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অনেক প্লাম গাছ দেখতে পাই, যা দেখতে খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। চারিদিকে সুন্দর, পাশাপাশি গ্রাম্য দৃশ্য ও চারিদিকে শান্তির পরিবেশ ছিল। এই জায়গাটি সাব্রু মনুবনকুল, যা বুদ্ধ ধর্মাবলম্বীদের একটি খুবই প্রসিদ্ধ জায়গা, যেখানে বুদ্ধ ধর্মগুরু দলাই লামা এসেছিলেন একটা সময়। তো পুরো বনকুল গ্রামটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম। আমরা এখন প্রবেশ করেছি মহামুন্নি বুদ্ধ মন্দিরে। মন্দিরের ভিতরটা পুরো দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম। যদি আপনারা এখনো ওই জায়গাটাতে ভিজিট না করে থাকেন তাহলে চলে আসতে পারেন। চারিদিকে খুবই সুন্দর শান্তির পরিবেশ। চারিদিকে প্রচুর মানুষ দূর দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে জায়গাটা দেখার জন্য, জায়গাটার ভিউ নেওয়ার জন্য আসছে। আমরাও এসেছিলাম। আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে দেখে আসি ওই জায়গাটা। সবাই যেহেতু যাচ্ছে, আমাদের যাওয়া দরকার, দেখা দরকার। খুব সুন্দর লেগেছে জায়গাটা। বনকুল থেকে ফিরে আসার সময় আমরা মন্দিরের কাছাকাছি বুদ্ধ ধর্মাবলম্বী একটি স্কুল, যার নাম ধম্মদীপা স্কুল, দেখতে যাই। ওই স্কুলটির খুবই সুনাম ওই এরিয়াতে এবং মন্দিরটির ভিতরটা ছিল বেশ প্রশস্ত, খুবই সুন্দরভাবে সাজানো এবং মন্দির প্রাঙ্গণেও আছে একটি। এখন সবশেষে বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।